হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত এসে আর বরিশালে মানুষ ওই মলিদে কামু না, এটা তো আর হইতে পারে না। কনকনে এই শীতের সকালবেলা উঠতে আমি মলিদে বানানোর কাজ শুরু করে দিছি। আজকে আমি 3টা নারকেল দিয়ে মলিদে বানাবো, তো ভাবলাম আপনাগুলোকেও একটু শেয়ার করি কেমনে আমরা এই বরিশালেরা মলিদা বানাই। আমার মা, খালা, শাশুড়ি সবাইরই দেখছি খুব সকাল সকাল উঠতেই মলিদা বানানোর কাজ শুরু করে দেয়। তো এই যে দেখেন, আজকে আমি গজালা নারিকেল নিছি এই নিয়ে একটা, আর বাকি দুইটা এমনি নর্মাল নারিকেল। তো এই নারিকেলটার ভিতরে নারিকেলের সুন্দর শ্বাস হয়েছে। এই ধরনের নারিকেল মরিদের ভিতর দিলে মলিদা খাইতে অনেক বেশি ভালো হয়। এই নিয়ে আমি কষ্ট ক্লেশ করে নারিকেলটারে ভাঙ্গে লইতে এসি, দেখেন নারিকেলের মধ্যে কত সুন্দর শ্বাস হয়েছে, মাশাআল্লাহ। এটা খাইতে অনেক বেশি মজা হয়। নারিকেলটা ভাঙ্গে নেওয়া শেষ, এখন আমি নারিকেলটারে কোরাই নিব। নারকেলটা আমার এখানে কোরাই নেওয়া শেষ, আর নারকেলটা আমি শিল্পেটায় বাটিয়ে নিব। আপনার ছেলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কিন্তু এইটা আমি করবো না। ব্লেন্ডারে ব্লেন্ড করলে অতটা বেশি ভালো হয় না, শিল্পেটায় আমি মিহি করে বাটিয়ে নিব। শীতে ননদ আইসে বেড়াইতে, ননদের জিগেইলাম কি পিঠা খাবা। ননদে কইলো যে আছে ভাবি পিঠা তো খাইতেই হইবে, তো সবাই আগে আমারে তুমি মলিদে খাও, মলিদে আমার অনেক প্রিয়। তো ননদের সৌজন্য নিয়ে আজকে মলিদে বানাইতে আসি। তো বাটাবাটি আমার প্রায় শেষ, এখন আপনাকে দেখাই দিতে আছে আর কি কি লাগবে। চাউলের গুঁড়ো লাগবে, আর নারকেল বাটা, আদা বাটা, আখের গুড়। আপনারা চাইলে পাটালি গুড় নিতে পারেন। আমি আমার হাতের কাছে আখের গুড় ছিল, আখের গুড়ি আমি নিয়ে নিছি। সকালবেলা উঠেই আমি এক মগ পানি রেখে দিছি ফ্রিজে ঠান্ডা করার লাগবে। ঠান্ডা পানিটা আমি এনে দিয়ে দিব। এখন আমি একটা পাত্রের মধ্যে নারকেল বাটা, আদা বাটা, আখের গুড় এই 3টা উপকরণ দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখাই নেব। এরকম করে মাখাই নেওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমি চাউলের গুঁড়োটা দিয়ে দিতে আসি। এখানে আমি সামান্য পরিমাণে লবণও দিয়ে দেব। এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিতে আসি। এই যে দেখেন, এই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। সব মাখানো শেষ, এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিতে আসি অল্প অল্প করে। আপনি করে আমি ঘনত্বটা দেখাই দিব। এটা অতটা ঘন হইবে না, পাতলা হইবে না। দেখেন পানি দেওয়ার পরে উপরে কত সুন্দর মাখন বাসে উঠছে, মাশাআল্লাহ। এটা খাইতে অবশ্যই অনেক ভালো হইবে। তো আমার মাখানো শেষ, এখন আমি এটা পরিবেশন করব খই ও মুড়ি দিয়া। আপনি করে প্লেটে নিয়ে দেখাই দিতে আসি যে এটা কতটা ঘন হয়েছে নাকি পাতলা হয়েছে। এই যে দেখেন, অতটা ঘনও না, অতটা পাতলাও না। তো এখন এইটা আমরা উপভোগ করবো। তো আপনারা ভালো থাকেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে অনেক বেশি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।